তো প্রথম স্কন্ধের এই অষ্টম অধ্যায়ে এখন আমরা এই অধ্যায়ে গত অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে অশ্বত্থামা পাণ্ডবদের পাঁচ পুত্রকে ঘুমন্ত অবস্থায় বধ করে। এর পরবর্তীতে অর্জুন কিভাবে অশ্বত্থামাকে বন্ধন করে। তারপরে আমরা দেখলাম এখন অশ্বত্থামাকে কি শাস্তি দেওয়া হবে। কৃষ্ণ একবার বলছে মারো, আবার বলছে মারো না। দ্রৌপদী, যুধিষ্ঠির মহারাজ, নকুল, সহদেব, অর্জুন সবাই বলছে গুরুপুত্রকে হত্যা করো না। ভীম আবার বলছে না, এরে মারতেই হবে, ওরে ছাড় দেওয়া যাবে না। তখন এই যে দ্বন্দ্ব বা এই যে ন্যায় পরীক্ষা, সেই ন্যায় পরীক্ষার মধ্যে ভগবান অর্জুনকে ফেললেন এবং ভগবান পরীক্ষা করছেন এবং জগৎবাসীকে দেখাচ্ছেন যে আমার ভক্ত কত পরিপক্ক ভাবে সিদ্ধান্ত নিতে পারে। তো অর্জুন কি করলেন, এমন একটা কাজ করলেন যেটা তাকে মারাও হচ্ছে আবার জীবিতও রাখা হচ্ছে। তিনি তার মস্তকের মণি ছিনিয়ে নিলেন। ভগবান অর্জুন এটা করলেন এবং ছেড়ে দিলেন তাকে। এখন এই ঘটনার পরে যেহেতু অশ্বত্থামাকে মুক্ত করে দিলেন, এরপরে কি ঘটল তা এই অধ্যায়ে আমরা আজকে পড়বো। এখন আরেকটা যদি আমরা একটু পিছন থেকে চিন্তা করি যে এখন এই অশ্বত্থামা, এই কুন্তী মহারানী এনাদের কথা কেন আমরা পড়ছি। কারণ প্রশ্ন ছিল 1:4 প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে শৌনক ঋষির প্রশ্ন ছিল, মহারাজ পরীক্ষিতের সাথে সুখদেব গোস্বামীর সম্পর্ক, পরীক্ষিত মহারাজের জন্ম কিভাবে হয়েছিল তা আমাদেরকে বলুন। শৌনক ঋষি প্রশ্ন করছেন। তো সুত গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পিছন থেকে বলতেছেন, পরীক্ষিতের জন্ম কিভাবে হলো তা বলার সরাসরি না বলে তিনি একটু পিছন থেকে বলছেন, মানে পরীক্ষিতের জন্মের পিছনে কি কি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে সেগুলো তিনি উল্লেখ করছেন। তো এই জন্য আমরা এই এই ধারাবাহিকতা এখন আমরা পড়ছি। হ্যাঁ, এই অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে মোট 52টি শ্লোক আছে। আমরা যদি অধ্যায়ের রূপরেখাটা একটু প্রথমে দেখি, 1 থেকে 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা কেন দিচ্ছেন, ও যে পুত্রদেরকে হত্যা করলো না, তো সেই পুত্রদের অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি ইত্যাদি, তো তারা শোকাচ্ছন্ন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন কৃষ্ণ। 1 থেকে 4 নম্বর শ্লোকের বর্ণনা রয়েছে। শ্লোক নাম্বার 5 থেকে 17 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছেন, সেই বর্ণনা 5 থেকে 17 নম্বর শ্লোকে। তো এখানে আমরা দেখবো যে কিভাবে আহ উত্তরা মাতার গর্ভে যে পরীক্ষিত মহারাজ তিনি গর্ভ অবস্থায় আছেন, সেই গর্ভকে অর্থাৎ পরীক্ষিত মহারাজকে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছে। তো সেই ব্রহ্মাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ নিরস্ত করেন, সেই বর্ণনা। এবং ভগবান উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করেন, এই বর্ণনা এই 5 থেকে 17 নম্বর শ্লোকে আছে। এরপরে পরীক্ষিতকে রক্ষা করে উত্তরা এবং সবাইকে, সবার কাছ থেকে কৃষ্ণ বিদায় নিয়ে এখন চলে যাবেন দ্বারকা। ঠিক তখন ভগবান চলে যাচ্ছেন, রথ উঠে যাবেন, এটা দেখে কুন্তী মহারানী দৌড়ে গেলেন, গিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করছেন। শ্লোক 18 থেকে 43 কুন্তী মহারানীর প্রার্থনা। ভাগবতে অনেক প্রার্থনা আছে এবং প্রার্থনা শুরু হয়ে গেছিল, কিন্তু অর্জুন প্রার্থনা করছেন সপ্তম অধ্যায়ে, উত্তরা প্রার্থনা করবেন এই অধ্যায়ের শুরুর দিকে, এবং কুন্তী মহারানীর প্রার্থনা 18 থেকে 43 নম্বর শ্লোক। মোটামুটি এটা অনেকটা বড় প্রার্থনা, কুন্তী মহারানীর প্রার্থনা। তো আমরা পড়বো কি কি প্রার্থনা তিনি করেছেন 43 নম্বর পর্যন্ত। তারপরে 44 নম্বর শ্লোক হচ্ছে, এই যে কুন্তী মহারানী যে এত লম্বা প্রার্থনা করছেন, এর বিনিময়ে ভগবান কি করলেন। ভগবান জাস্ট একটু স্মিত হাস্য, ভগবান একটু মুস্কি হাসলেন, বাস অতটুকু। এরপরে
কৃষ্ণ থামছেন না, কৃষ্ণ চলে যাচ্ছে, তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে গিয়ে থামাইছে। তো 45 থেকে 52 পর্যন্ত সর্বশেষ আলোচনা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে কৃষ্ণের কথোপকথন। তো তখন আমরা দেখবো যে যুধিষ্ঠির বলতেছে, মানে শেষ দিকে, যুদ্ধ তো শেষ, কৌরবরা সব মারা গেল, এখন যুধিষ্ঠির রাজা হবে। এখন যুধিষ্ঠির অনুতাপ করতেছে যে আমার কারণে এই এত বড় যুদ্ধ হলো, আমার সব আত্মীয় স্বজন মারা গেল, আমি সব পাপের মূল দায়ী, আমাকে অবশ্যই নরকে ভোগ যন্ত্রণা ভোগ করতে হবে, আমি আর এই জীবন রাখতে চাই না, আমি আত্মহত্যা করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তখন কৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে বুঝাবেন, শোক দূর করার চেষ্টা করবেন। কিন্তু কৃষ্ণের চেষ্টাতেও যুধিষ্ঠির মহারাজের শোক দূরীভূত হবে না। যে ভগবান অর্জুনের শোক দূর করলেন, যে ভগবানের উপদেশ সকল জগতের সবাই গ্রহণ করে, সেই ভগবান উপদেশ দিচ্ছেন কিন্তু যুধিষ্ঠিরের শোক দূর হবে না। মানে কৃষ্ণ যুধিষ্ঠিরকে সান্ত্বনা প্রদান করতে ব্যর্থ হন। তখন আমরা পরে দেখি কৃষ্ণ বলছে, আচ্ছা এক কাজ করো, আমার উপদেশে তোমার মন শান্ত হচ্ছে না, তাহলে এক কাজ করো, আমরা চলো ভীষ্মদেবের কাছে যাই। ভীষ্মদেব, যিনি যুদ্ধক্ষেত্রে এখনো শায়িত আছেন শরশয্যার উপরে, ওনার কাছ থেকে আমরা কিছু উপদেশ প্রাপ্ত হই। তখন পরবর্তী অধ্যায় মানে নবম অধ্যায় আমরা ভীষ্মদেবের স্তুতি, এগুলো আমরা পরের অধ্যায়ে দেখবো। তো আশা করি অধ্যায়ের মূল বিষয়টা ক্লিয়ার হয়েছে না? তো চ্যাট বক্সে মূল বিষয় যে আমরা যেটা এখন রূপরেখাটা বললাম এই অধ্যায়ের, এটা আপনাদেরকে দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকে লিখে রাখতে পারবেন। লিখে রাখা উচিত, কারণ অধ্যায়টা বুঝতে আপনাদের এক নজরে আপনি পুরো অধ্যায়ের বিষয়বস্তুটা এখান থেকে দেখতে বুঝতে পারবেন। ওকে। তো প্রথম শ্লোক, সুত উবাচ अथ ते सम्परेतानाम् स्वानामुदकमिच्छताम् दातुं सकृष्णः गङ्गायाम् পুরস্কৃত্য ययुस्त्रियः। প্রদীপ ভট্টাচার্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। শ্লোক নম্বর 1। সুত গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। হরে তো সুত কৃষ্ণ। গোস্বামী এখন ধারাবাহিক পরবর্তী কি কাহিনী সেটা এখন বলছেন। অথ, অথ মানে হচ্ছে তারপরে, তে, তে মানে হচ্ছে পাণ্ডবেরা, অথতে, এরপর পাণ্ডবেরা সম্পরেতা নাম, সম্পরেতা নাম মানে হচ্ছে মৃতা নাম, যারা পরলোক গত হয়েছে, আত্মীয় স্বজন যুদ্ধক্ষেত্রে, এবং এই যে পঞ্চপুত্র যে মারা গেল, সবার উদ্দেশ্যে কি করছিলেন তারা? উদকম ইচ্ছতাম। উদকম, উদক শব্দের অর্থ হচ্ছে জল। উদকম ইচ্ছতাম মানে হচ্ছে তর্পণ, জল প্রদান করার অভিলাষে, মানে তাদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য। তর্পণ করার সময় কি করা হয়? পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় না? এই জন্য বলছে উদকম ইচ্ছতাম, মানে জল প্রদানের জন্য। তো এখানে এটা তর্পণকে বোঝাচ্ছে, তর্পণ করার জন্য। স্বনাম, আত্মীয় নাম মানে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, মানে এখন যারা জীবিত আছে তাদেরকে সাথে নিয়ে, গঙ্গায়াম উদকম, গঙ্গাতে তিনি কি করলেন? তর্পণ করলেন। গঙ্গাতে তিনি উদকম জল অঞ্জলি দিলেন। দাতুম স কৃষ্ণা, দাতুম স কৃষ্ণা শব্দের অর্থ হচ্ছে পাণ্ডবেরা যে গেছেন সাথে সাথে কৃষ্ণা, কৃষ্ণা মানে হচ্ছে দ্রৌপদী, দ্রৌপদীকে বলা হয় কৃষ্ণা, অর্জুনকে বলা হয় কৃষ্ণ, অর্জুনের এক নাম কৃষ্ণ, ভাগবতে বলা হচ্ছে অর্জুনকে কৃষ্ণ বলা হয়, আর দ্রৌপদীকে বলা হয় কৃষ্ণা। তো কৃষ্ণা মানে কৃষ্ণাকে নিয়ে গেছেন সাথে ওনারা, দ্রৌপদী, দ্রৌপদীর সহিত আরো
স্ত্রিয়ঃ, স্ত্রিয়ঃ মানে হচ্ছে আরো অন্যান্য যে মহিলারা, নারীগণ, তারা পুরস্কৃত্য ইয়ু, পুরস্কৃত্য মানে হচ্ছে সামনে রাখা, অর্থাৎ মহিলাদেরকে, মাতাজিদেরকে সামনে রেখেছেন, পুরুষেরা পিছনে পিছনে তারা যাচ্ছে। কোথায় যাচ্ছেন? গঙ্গায় তর্পণ করার জন্য। প্রভা তাৎপর্য বলছেন, কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে যখন পরিবারে কারো মৃত্যু হয়, স্বাভাবিকভাবে এটা রীতি আছে যে নদীতে স্নান করতে হয়, তর্পণ করতে হয়। তো পাণ্ডবেরা সেটা করছে এবং স্ত্রীলোকদেরকে সামনে মানে পুরো ভাগে রেখেছেন এবং সারিবদ্ধভাবে তারা যাচ্ছেন। এটা হচ্ছে মাতাজি মায়েদের সুরক্ষা, সম্মান, এটা বোঝানোর জন্য সামনে রেখেছেন। আর কৃষ্ণও তাদের সঙ্গে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে সাথে গিয়েছেন, কেননা কৃষ্ণ তাদের আত্মীয়, মামাতো ভাই, এই জন্য। 2 নাম্বার শ্লোক। तेन नियोदकं सर्वे विलप्य च भृशं पुनः आप्लुता हरिपादाब्ज रजः पूता सरित जले। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গা জল তর্পণ করলেন এবং গঙ্গা স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যখন তর্পণ বা শ্রাদ্ধ তিথি আসে, আত্মীয় স্বজনদের কথা মনে হয় না, মা বাবা, ঠাকুমা, দিদিমা, তাদের কথা মনে হয়। তো তাদের কথা যখন মনে হয়, শোক শোক আসাটা স্বাভাবিক, এই জন্য বিলাপ করছেন তারা। বিলাপ, বিলাপ্তিয়া, সার্বে বিলাপ্তিয়া, তারা সবাই কান্না করছেন, বিলাপ করছেন এবং যথেষ্ট ভৃষম পুনঃ, অতিশয় বা প্রচুর পরিমাণে তারা তর্পণ করলেন, তর্পণ করে তারপরে তারা স্নান করছেন। আপ্লুতাহা, আপ্লুতা মানে তো তারা স্নান করছেন। স্নান করার, কেন স্নান করলেন? গঙ্গার মহিমা কি? গঙ্গার মহিমা হচ্ছে হরি পদাব্জ রজপুত সরিত জলে। এই জলটা, গঙ্গা জলটা হচ্ছে হরি পদাব্জ, মানে ভগবানের চরণ কমলের ধূলি মিশ্রিত জল। ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত এই গঙ্গা, সে কারণে এটা অত্যন্ত পবিত্র। এই পবিত্র নদীতে তারা স্নান করেছিলেন পুণ্য লাভের জন্য, শোক থেকে মুক্ত হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এরপরে শ্লোক 3-4, যেহেতু পূর্বের শ্লোকে বলা আছে তারা বিলাপ করছিলেন তাদের আত্মীয় স্বজনদের কথা মনে করে, তত্রাসীনম কুরুপতিম ধৃতরাষ্ট্রম সহানুজম গান্ধারীম পুত্র শোকার্তাম পৃথাম কৃষ্ণাম চ মাধব। সেখানে কারা কারা আরো ছিলেন? তো বলছে তত্রা আসিনম, সেখানে ছিলেন, কে ছিলেন? কুরুপতি ধৃতরাষ্ট্র। যদিও ধৃতরাষ্ট্র এখন রাজা না, কিন্তু তারপরেও ধৃতরাষ্ট্রকে রাজা সম্বোধন করা হয়েছে, কুরুপতি বলা হচ্ছে। কুরুপতি ধৃতরাষ্ট্র ছিলেন। আর কে ছিলেন? সহ অনুজম, মহারাজ যুধিষ্ঠির ছিলেন। তারপরে যুধিষ্ঠিরের যারা অনুজ, ছোট ভাই, তারা ছিল গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সহ আরো যারা শোকাচ্ছন্ন বিভিন্ন নরনারীরা, তারাও সেখানে ছিলেন। ও সরি, কুরুপতি দ্বারা এখানে যুধিষ্ঠিরকে বোঝানো হচ্ছে, ধৃতরাষ্ট্র ভুল বলছে। তো এভাবে এনারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং কৃষ্ণ সেখানে উপস্থিত ছিল। এরপরে 4 নম্বর শ্লোক। যেহেতু তারা তাদের আত্মীয় স্বজনদের কথা মনে করে শোক করছেন, সেই কারণে কৃষ্ণ সহ অন্য সমস্ত মুনি ঋষিরা, যারা এই যে তর্পণ করতে গেলে তো ঋষিরা রাখবে না, ঋষিরাই তো তর্পণে সহযোগিতা করছেন, তো সব মুনি ঋষিরা এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা এই যারা এরকম শোকাচ্ছন্ন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সান্তয়ামাস মুনিবিহি হতবন্ধূন সুচার পিতান ভূতেষু কালস্য গতিম দর্শয়ন্ন প্রতিক্রিয়াম। সচিসুত প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। সর্বশক্তিমানের দুর্বল বিধি নিয়মাদি এবং জীবের উপরে সেগুলির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
এবং উপস্থিত মুনিগণ আত্ম ও সুখাভিভূত সকলকে সান্ত্বনা দিতে লাগলেন। তো কৃষ্ণ এবং উপস্থিত আরো যারা মুনিগণ, তারা সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। কি উল্লেখ করে? কালস্য গতিম দর্শায়ন, কালের গতি। সব ভগবান এবং মনীষী বলছেন, দেখুন, সময় সময়ের বা কালচক্রের দ্বারা আমরা সবাই বদ্ধ। যার সময় শেষ তাকে তো এই জগৎ থেকে চলে যেতেই হবে। সবাই তো আয়ু নির্দিষ্ট থাকে, তো সেজন্য মরতে তো হবেই। আমাদের জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যই বরণ করতে হবে। সেই জন্য তাদের সময় শেষ, তারা জড় জগৎ থেকে চলে গেছেন কোনো না কোনো ভাবে। শোক করবেন না, তাদের জন্য প্রার্থনা করুন, তর্পণ করুন। এভাবে কৃষ্ণ এবং মুনিগণ সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ? তো প্রভুপাদ তাৎপর্যে এখানে ব্যাখ্যা করছেন যে, প্রভুপাদ বলছেন, ধর্ম মানে কি? ধর্ম মানে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় পরিচালিত হয় যে কঠোর প্রকৃতির কঠোর নিয়ম, তা কোনো জীব পরিবর্তন করতে পারে না। ভগবান প্রদত্ত যে বিধি নিয়ম, সেই বিধি নিয়ম গুলোকে বলা হয় ধর্ম, এবং ধর্ম কেউ সৃষ্টি করতে পারে না। এটা সৎধর্ম হচ্ছে ভগবানের নির্দেশ পালন করে। এরপরে প্রভুপাদ বলছেন, মুক্তি মানে হচ্ছে জড়জাগতিক জীবনের ধারণা ত্যাগ করে চিন্ময় স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। আর জীবের দুর্ভাগ্য হচ্ছে যে জীব মুক্তি বা ধর্ম, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় সম্বন্ধে তারা অভিজ্ঞ বা আগ্রহী না। তারা মিথ্যা বিষয়ের প্রতি অধিক মাত্রায় আকৃষ্ট থাকে। এই জন্য জীব মুক্তিও লাভ করতে পারে না, ধর্ম আচরণ থেকেও দূরে থাকে। এখন উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ভক্তদের সঙ্গ করা। ভক্তদের সঙ্গ করার মাধ্যমে তারা দিব্য জ্ঞান লাভ করতে পারে এবং তাদের উন্নতি সম্ভব। ঠিক আছে। এখন 5 থেকে 17 নম্বর শ্লোকে মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজকে কিভাবে কৃষ্ণ সুরক্ষা দিয়েছিলেন সেই বর্ণনা এখন আমরা দেখব। শ্লোক নাম্বার 5 থেকে 17। ভগবত সরি সাধয়িত্বা যত শত্রু স্বম রাজ্যম কিতবৈহৃতাম ঘাতয়িত্বা সতঃ রাজ্ঞা কচ স্পর্শ শতায়ুষঃ শতায়ুষঃ। কমলাকান্ত প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। বলুন। অনুবাদ: ধূর্ত দুর্যোধন এবং তার দলবল অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিল। পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশাকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। এখন এই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের যে যশ বিস্তার, এই বর্ণনা এখন শুরু করছেন সুত গোস্বামী। তো এই শ্লোকে বলছে যে, ধূর্ত দুর্যোধন যখন অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজ্য অপহরণ করেছিল, ভগবানের কৃপায় এটা পুনরুদ্ধার সম্পন্ন হয়েছে এবং তারা সবাই মারা গেছে। কেন তাদের মৃত্যু হলো? উল্লেখ করছেন, রানী দ্রৌপদীর কেশ আকর্ষণ করার ফলে তাদের আয়ু ক্ষয় হয়েছিল, তাদেরও মৃত্যু হয়েছিল। অর্থাৎ ভগবানের কৃপায় যুধিষ্ঠির মহারাজ রাজ্য লাভ করতে পেরেছেন এবং তার সমস্ত শত্রুরা মারা গেছে। রাজ্য তিনি পুনরুদ্ধার করতে পারলেন। প্রবাদ বলছেন তাৎপর্যে, রাজার কর্তব্য প্রজাদের সুরক্ষা দেওয়া। বিশেষ করে 5টা শ্রেণী মানুষদেরকে বা 5টা শ্রেণীকে অবশ্যই রাজার সুরক্ষা
দিতে বাধ্য বা দেওয়া উচিত। সুরক্ষার মধ্যে এই পাঁচজন ওনারা মানে এনাদের প্রায়োরিটি থাকতে হবে। কারা কারা? ব্রাহ্মণ, গাভী, স্ত্রীলোক, বৃদ্ধ, শিশু। শিশু বা বৃদ্ধ, শিশু এরপরে বৃদ্ধ। এই পাঁচ। ব্রাহ্মণদেরকে সুরক্ষা দিতে হবে রাজাকে, গাভীদের সুরক্ষা দিতে হবে রাজাকে, স্ত্রী লোকদেরকে সুরক্ষা দিতে হবে, শিশুদের সুরক্ষা দিতে হবে, বৃদ্ধদের সুরক্ষা দিতে হবে। ব্রাহ্মণদের সুরক্ষা দিতে হবে কারণ তারা আধ্যাত্মিক শিক্ষা যাজন করেন, অন্যদেরকে শিখান এবং রাজাকে সদ উপদেশ প্রদান করেন। যদি ব্রাহ্মণদের সুরক্ষিত না রাখেন রাজা, সদুপদেশ তিনি নিজেও পাবে না, রাজ্য পরিচালনা ঠিকভাবে চলবে না এবং প্রজারাও পারমার্থিক বিদ্যা থেকে বঞ্চিত হবে। গাভী দরকার কেন? গাভীর দুধ আমাদের মস্তিষ্কের জন্য খুবই উত্তম। মস্তিষ্কের সূক্ষ্ম কোষসমূহ শক্তিশালী হয় দুধের ফলে, খাঁটি গাভীর দুধ, ভেজাল মুক্ত দুধ। এখন গাভী যদি সুরক্ষা না করা হয়, গাভী যদি রক্ষা না করা হয়, দুধ পাওয়া যাবে না। তখন কেমিক্যাল দুধ আসবে বাজারে, সব প্রক্রিয়াজাত দুধ। ওই দুধ খেয়ে বুদ্ধি বাড়ার পরিবর্তে বুদ্ধি আরো কমে যায়। দুধের অভাব নাই। বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি হাজার হাজার লিটার দুধ উৎপাদন করতেছে, গাভী যে কোথায় আমরা দেখিনি। আমাদের দেশে আড়ং আছে, ফ্রেশ ফার্ম, ফ্রেশ কত কোম্পানি আছে, প্রতিদিন সকালে গাড়ি ভর্তি করে করে হাজার হাজার লিটার দুধ নিয়ে আসে। প্রত্যেকে যে গাভীগুলো দুধ দোহন করে, কবে যে দোহন করলো, কবে যে প্যাকেট করলো, আর কবে আসছে, এটা আর ইতিহাস আর কেউ জানার চেষ্টা করে না। ধুমছে মানুষকে নিয়ে। আর ফলস্বরূপ বুদ্ধি সূক্ষ্ম হওয়ার পরিবর্তে বুদ্ধি হারিয়ে যাচ্ছে মানুষের। তো এটা হচ্ছে গাভী। আর গাভী পালনের আরেকটা কারণ হচ্ছে, এক তো হচ্ছে মেধা শক্তি, কারণ ব্রাহ্মণেরা বা প্রজারা তাদের মেধা, তাদের স্মৃতিশক্তি, তাদের বুদ্ধিমত্তা উজ্জীবিত হবে দুধ খেলে। আরেকটা কারণ হচ্ছে রাজ্যের উন্নতির জন্য যজ্ঞ করবেন রাজা। যজ্ঞ করতে হলে ঘি লাগে, শুদ্ধ ঘি। শুদ্ধ ঘি এর জন্য দরকার শুদ্ধ দুধ। শুদ্ধ দুধ না থাকলে শুদ্ধ ঘি হয় না। তো সেই জন্য গাভী দরকার। যজ্ঞের জন্য আহ যে জ্বালানি কাঠ ব্যবহার করা হয়, এই কাঠের পরিবর্তে কখনো কখনো গোবরের থেকে তৈরি যে এক ধরনের জ্বালানি আমরা ব্যবহার, গোবরকে শুকিয়ে, চ্যাপ্টা করে শুকিয়ে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলা হয়, তো এই জন্য আমি আর নাম না নিই। বুঝতে পারছেন? আসলে গোবর থেকে তৈরিকৃত জ্বালানি, ওইটা দিয়ে যজ্ঞ করা হয়। এটা যজ্ঞ, এই দিয়ে যজ্ঞ করলে দেবতারা বেশি খুশি হয়। আম কাঠ, নিম কাঠ, বেল গাছের কাঠ এগুলো পবিত্র। এর থেকেও পবিত্র হচ্ছে গোবর দিয়ে, গোবরের গুঁটে দিয়ে যদি যজ্ঞ করা হয়। তো এজন্য গাভী দরকার, গাভী ছাড়া পাবে কোথায়? এই হচ্ছে গাভী। স্ত্রী লোকদের সুরক্ষিত করতে হবে। ভগবত গীতার কথা মনে আছে আমাদের, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রী স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর শঙ্করো নরকায়েব কুলগ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হিয়েষাম লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। মানে কুল স্ত্রীদের যদি সুরক্ষিত না করা হয় তাহলে এই সমস্যাগুলো হতে পারে। গীতা তো আমরা দেখলাম। পবিত্রতা, তাদের পবিত্রতা নষ্ট হবে, শান্তি সমৃদ্ধি নষ্ট হবে, সুসন্তান লাভ করা যাবে না, বংশ পরম্পরাটা ঠিক থাকবে, বর্ণ সংকর উৎপন্ন হবে। চতুর্থ হচ্ছে শিশুদের রক্ষা করতে হবে, কারণ আজকের যে শিশু সে আগামী দিনের ভবিষ্যৎ, বলে না, এই জন্য। আর বৃদ্ধদের রক্ষা করতে হবে এই কারণে, বৃদ্ধ মানে এখানে বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধ। ঠিক আছে? বৃদ্ধ ব্যক্তিদের সারা জীবনের অনেক গভীর অভিজ্ঞতা আছে, তাদের সুরক্ষা করলে তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারবো। দুই হচ্ছে বৃদ্ধদের কোনো স্থান নাই, আশ্রয় নাই, তারা কর্মক্ষমহীন। তাদের আশ্রয় না দেওয়া হলে যারা আজকে যুবক আছে তারাও চিন্তা করবে আমি তো বুড়ো হলে কিছু পেতাম না।
এই জন্য বৃদ্ধদেরকে সুরক্ষা দিতে হবে, যাতে আগামী দিনে যারা যুবক আছে তারাও যখন এটা দেখে দেখে শিখে, এবং আমরা যখন বৃদ্ধ হবো তখন আমরাও সুরক্ষা পাবো। তো এই বিষয়গুলো এখানে রাজার কর্তব্য এই 5 শ্রেণীর ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা। তো প্রবাদ লিখছেন, সতী রমণীকে অপমান করার ফলে মানুষের আয়ু বিপন্ন হয়। উদাহরণস্বরূপ দুর্যোধনের ভাই দুঃশাসন সতী দ্রৌপদী মাতাকে অপমান করেছিল, ফলে তিনি অকালে মৃত্যুবরণ করেছিলেন। ভগবানের কঠোর নিয়মের কয়েকটি উল্লেখ এখানে করা হয়েছে। এরপরে 6 নম্বর শ্লোক। ইয়া যয়িত্বাশ্বমেধৈতম কৃবির উত্তম কল্পতৈ তৎ যশঃ পাবনম দিক্ষু শতমন্যু ইবাতনোত। আনন্দময় প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির তত্ত্বাবধানে 3টি সুসম্পূর্ণ অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করেছিলেন এবং তার মাধ্যমে শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্ম খ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। হরে কৃষ্ণ। আহ এরপরে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের সহযোগিতা এবং উপদেশ অনুযায়ী মহারাজ যুধিষ্ঠির তিনি 3টা অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন, 3টা অশ্বমেধ যজ্ঞ করেছেন, এবং এই 3টা অশ্বমেধ যজ্ঞ করে শত যজ্ঞকারী ইন্দ্রের থেকেও বেশি মহিমান্বিত হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। 100 যজ্ঞ করলে কেউ ইন্দ্রপদে অভিষিক্ত হতে পারে। 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ নির্ভুল পরিপূর্ণভাবে সম্পাদন করতে পারেন, তিনি ইন্দ্রপদ লাভ করবেন ভবিষ্যতে। যুধিষ্ঠির মহারাজ ভগবানের আনুগত্যে থেকে ভক্তিযুক্ত ভাবে 3টা অশ্বমেধ যজ্ঞ করেই শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের থেকেও বেশি মহিমা বা প্রশংসা যশ তিনি লাভ করেছিলেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের প্রভাব। প্রভাত লিখেছেন তাৎপর্যে, দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য মহারাজ যুধিষ্ঠিরের থেকে হাজার হাজার গুণ বেশি, তবুও মহারাজ যুধিষ্ঠিরের যশ ইন্দ্রের থেকে কোনো অংশে কম ছিল না। তার কারণ কি? তার একটাই কারণ, যুধিষ্ঠির যশ ঐশ্বর্য বা ধন দিয়ে ইন্দ্রের থেকে বড় নয়। কোন দিক থেকে বড় যুধিষ্ঠির মহারাজ? কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন পরমেশ্বর ভগবানের একজন শুদ্ধ ভক্ত, এবং ভগবানের কৃপার প্রভাবেই কেবল মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সমকক্ষ হয়েছিলেন, যদিও তিনি কেবল 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ইন্দ্রের সমপর্যায়ে যেটা হলো 100টা অশ্বমেধ যজ্ঞ করার দরকার ছিল, কিন্তু সেই সমস্ত যজ্ঞ না করে তিনি 3টা অশ্বমেধ করেই ইন্দ্রের মতো প্রশংসা যশ তিনি লাভ করেছিলেন। এটা ভগবানের কৃপাতে হয়েছিল। প্রবাদ লিখছেন তাৎপর্যের শেষে শিক্ষা, তাৎপর্যের শেষ লাইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। যারা সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত, তারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করেন, যদিও তা সর্বত্রই সমভাবে বিতরিত হয়ে থাকে। ভগবান সব জায়গায় সমভাবে বিতরণ করছেন, কিন্তু পূর্ণটা লাভ করেন তারাই যারা ভগবানের শরণাগত। যেমন মনে করুন, একটা ফোন, আইফোন আপডেট মডেলের একটা ফোন রাস্তায় পড়ে আছে, দেখছেন, দামি একটা মোবাইল, কত অনেক টাকা দাম, অনেক ফিচার্স আছে, খুব ভালো ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না। যার মোবাইলে পাসওয়ার্ড দিয়েছে অবশ্যই না, আপনি পাসওয়ার্ডটা জানেন না। এত দামি মোবাইল পেয়ে কি লাভ হলো? ব্যবহার করতে পারছি কি? কল দিতে পারছি, ছবি উঠাতে পারছি, কোনো কিছু দেখতে পারছি না, কিছু কাজ একটা কারণ লক করে। তো প্রভুপাদ বলছেন যে ভগবানের কৃপা সর্বত্র তিনি বিতরণ করেন, কিন্তু সবাই এটা লাভ করতে পারে না। মোবাইল পড়ে আছে, কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না, কেন? শরণাগতি রূপ পাসওয়ার্ড নাই, এই জন্য। শরণাগতি রূপই পাসওয়ার্ড নাই। এরপরে শ্লোক নাম্বার 7।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্যকী ও উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন। এবার কৃষ্ণ দ্বারকায় যাওয়ার জন্য তিনি রেডি হচ্ছেন। ব্রাহ্মণেরা অলরেডি মঙ্গল সূচক মন্ত্রতন্ত্র পড়ে শেষ। পাণ্ডবেরা কৃষ্ণের পূজা করছেন, কৃষ্ণ পাণ্ডবদের পূজা করছেন, মানে যুধিষ্ঠির ভীম এদেরকে প্রণাম করলেন। এবং ভগবান যাওয়ার আগে কয়ে গেছেন, আমি তো অনেকদিন আপনাদের বাড়িতে বেড়াই গেলাম, আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সময় পেলে সপরিবারে দ্বারকায় বেড়াইতে আসবো। ভগবান নিমন্ত্রণ করে যাচ্ছে। ঠিক এই সময় একটা ঘটনা শ্লোক 8 নম্বরে বর্ণনা করা হচ্ছে। গন্তম কুতমতি ব্রহ্মণ দ্বারকাম রথমাস্থিতঃ উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয় বিহ্বলান। কি বলছে 8 নম্বর শ্লোকে এখানে? শুভজিৎ প্রভু কৃপা করে পড়ুন অনুবাদ। আচ্ছা, হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম। যে মুহূর্তে তিনি রথে আরোহণ করে গমনোদ্যত হয়েছেন, সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুল হয়ে তাঁর দিকে দ্রুত বেগে আসছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সরি, চলে গেছিলাম। তো যখন ভগবান চলে যাচ্ছিলেন উত্তরা, তখন দৌড়ে আসছেন। কেন দৌড়ে আসছেন? ভয়ে। গর্ভ অবস্থা সন্তান সম্ভবা, ওনার তো স্বাভাবিকভাবে দৌড়তে পারার কথা না, কিন্তু তারপরেও তিনি ভয়ে দ্রুত বেগে কৃষ্ণ যেখানে আছেন সেখানে দৌড়ছেন, দৌড়ে আসলেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের কাছেই আসবে, সেই জন্য উত্তরা দেবী কৃষ্ণের কাছে আসছেন। এবং তিনি জানেন কৃষ্ণ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আমাকে, আমার শ্বশুরেরা পারবেন, কেননা পতিত নাই, শ্বশুরেরা আছে, রক্ষা করতে পারবে না তারা, কৃষ্ণ একমাত্র রক্ষা করবে। সেই কারণে তিনি কৃষ্ণের কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন। উত্তরার প্রার্থনা হচ্ছে ভাগবতের দ্বিতীয় প্রার্থনা। আগে আমরা অর্জুনের প্রার্থনা দেখলাম, এখন উত্তরা দেবের প্রার্থনা। খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা শ্লোক, এটা আপনারা চাইলে মুখস্থও করতে পারেন। 9 নম্বর শ্লোকে সুন্দর প্রার্থনা। উত্তরোবাচ পাহি পাহি মহাযোগীন দেবদেবা জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা উবাচ মানে উত্তরা দেবী বললেন, কি বললেন?
হে মহাযোগিন, হে দেব দেব, হে জগৎপতি, তিনটা নাম তিনি ভগবানের উচ্চারণ করলেন। তিনটা নাম কি কি? হে মহাযোগী, এর দ্বারা তিনি বোঝাচ্ছেন, হে ভগবান, আমি যে এখন বিপদে পড়েছি, সেই বিপদ থেকে রক্ষা করতে আপনি একমাত্র সমর্থ, কারণ আপনি হচ্ছেন মহাযোগী। মহাযোগী, মহাযোগী মানে যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এবং সমস্ত যোগ শক্তি আপনার অধীনে আছে। আপনি আপনার এই যোগ শক্তির দ্বারা সবকিছু করতে পারেন। মহাযোগী। দেব দেব মানে সমস্ত দেবতাদেরও দেবতা আপনি, অর্থাৎ আপনি সমস্ত শক্তির অধিকারী। আর জগৎপতি, আপনি তো জগৎ ঈশ্বর, জগতের পতি বা ঈশ্বর আপনি। আমি আপনার এই জগতেরই একজন জীব, কৃপা করে আমাকেও আপনি রক্ষা করুন, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। এজন্য বলছেন দেব দেব মহাযোগিন জগৎপতি। তো যখন এই তিনটা নাম নিচ্ছেন, স্বাভাবিকভাবে ভগবানের কৃপা লাভের জন্য সবচাইতে শক্তিশালী উপায় হচ্ছে ভগবত নাম। সেই শিক্ষা উত্তরাদেবী আমাদেরকে দিচ্ছেন। তিনি মহাযোগী দেবদেবা জগৎপতির নাম উচ্চারণ করলেন। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ মন্ত্র উচ্চারণ করব, হরে কৃষ্ণ নাম উচ্চারণ করব। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তিনি হরিনাম মানে ভগবত নাম উচ্চারণ করে ভগবানের কৃপা প্রার্থনা করছেন বা ভগবানের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরাও ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি ভালোভাবে মনোযোগ দিয়ে নিতে পারি, আমরাও ভগবানের কৃপা লাভ করব। তো যখন কৃষ্ণ রথে উঠে যাচ্ছেন, যখন উত্তরে এরকম দেব দেব জগৎপতি এরকম আর্তনাদের সহিত বলছেন, তিনি ফিরে তাকাচ্ছেন কৃষ্ণ উত্তরা দিয়ে, "আরে কি হইলো তোমার? কি হইলো?" বলছে, "আপনি আমাকে রক্ষা করুন, পাহি 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 পাহি।" দুইবার বলছেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তো ভয় বশত, করুণা বশত, বিস্ময় বশত এই সমস্ত সময়ে বিরক্তির হয়ে থাকে। আমরা একই শব্দ দুইবার বলে থাকি। তো তিনি ভয়ের বশে বলছেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। কৃষ্ণ বলছেন, আরে আমি যে রক্ষা করবো আমার কাছে বলছো? আমার কাছে কি কোনো অস্ত্র শস্ত্র আছে? ওই দেখো অর্জুনের হাতে অস্ত্র আছে, ওই দেখো ভীমের হাতে গদা আছে। তোমার এই 5 জন পঞ্চপাণ্ডব শ্রেষ্ঠ ধনুর্ধর, গদাধারী, সব বড় বড় শক্তিশালী, এখনই খালি যুদ্ধ জয় করে আসছে। এনাদের কাছে যাও, এনারা তোমাকে রক্ষা করবে। আমার কাছে কেন আসছে? আমি সাধারণ গোপবালক। এটা কৃষ্ণ মনে মানে এরকম যদি উত্তরাকে বলবেন, উত্তরা দ্বিতীয় লাইনে তার উত্তর দিচ্ছেন, না অন্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে ভগবান, একমাত্র আপনি হচ্ছেন রক্ষক, আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। আপনি ছাড়া না অন্যম, আপনি ছাড়া অন্য কাউকে আমি অভয়ম পশ্যে, অভয় প্রদান করে আর কাউকে আমি দেখি না, ভয় রহিত আর কাউকে আমি দেখি না, সবাই ভয়ে ভীত। একমাত্র আপনি আছেন অভয়, মানে ভয় নাই আপনার। সেই কারণে আমি আপনার কাছে আসছি। আর বাদ বাকি সবাই মৃত্যু পরস্পর, সবাই মৃত্যুর কবলিত। আচ্ছা, কবলিত, মৃত্যুর কোলে বা মৃত্যুর শিকার সবাই। পঞ্চপাণ্ডবদেরও মৃত্যু হবে, তো তারা নিজেরাই মৃত্যু থেকে নিজেদের রক্ষা করতে পারে না, আমাকে তারা বিপদ থেকে কিভাবে রক্ষা করবে? এই হচ্ছে উত্তরার যুক্তি। সে কারণে তিনি কৃষ্ণের শরণাগত হলেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, শরণাগত জীবদের জন্য ভগবানই একমাত্র অভয়প্রদ আশ্রয়। পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগতি ব্যতীত এই জগতে কেউই মৃত্যুর করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আর প্রথম দিকে তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করছেন চিন্ময় জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্য। তাৎপর্যের প্রথম অংশে, আমি তো যেটা পড়লাম এটা শেষ অংশ থেকে পড়েছি, শেষ 2 লাইন। প্রথম অংশে প্রভুপাদ চিন্ময় এবং জড় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করছেন। কেন? কারণ এই উত্তরা এই শ্লোকে বলেছেন যে না অন্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। যত্র মানে হচ্ছে এই জগৎ, এই জগৎ হচ্ছে দ্বৈত ভাব যুক্ত জগৎ, দ্বৈত ভাব পূর্ণ এই জগতে আপনি ছাড়া আমি কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষাকারী বলে দেখি না, আপনি একমাত্র রক্ষক। যেহেতু এই জগতের কথা বলছে দ্বৈত ভাব সমন্বিত জগৎ, এই কারণে প্রপাদ এই দ্বৈত ভাব বা জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে যে পার্থক্য সেটা তিনি তুলে ধরছেন। এবার 5 মিনিট আপনাদের সময়।
জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করে প্রভুপাদ কি কি বললেন তাৎপর্যের মধ্যে একটা চক আঁকে, আপনারা কৃপা করে একটু বের করার চেষ্টা করুন। জড় এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য, এখানে 5টা পার্থক্য আছে তাৎপর্যের মধ্যে, বলেই দিলাম 5টা পার্থক্য আছে। সেই 5টা পার্থক্য কি একটু খুঁজে দেখার চেষ্টা করুন। যদি না পান, একটা দুইটা পাইলেন বা 3টা পাইলেন তাও অসুবিধা নাই, আপনি লিখুন। 5 মিনিট সময় একটু অনুবাদটা সরি তাৎপর্যটা পড়লে আপনারা পাবেন, বিভাগের একটু শুরু করুন। রূপে আর চিন্ময়, সম্পূর্ণ চিন্ময়, এবং জড় পদার্থ জড় জগৎ হচ্ছে জড় পদার্থের দ্বারা গঠিত। এবং 3 নম্বর হচ্ছে চিন্ময় জগতে হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছে পরম প্রভু, আর জড় জগতে হচ্ছে ভ্রান্তবশত প্রভু হওয়ার চেষ্টা করা। এবং জড় জগতে সবাই হচ্ছে মাৎসর্যপূর্ণ পরায়ণ এবং মৃত্যু অনিবার্য। মাৎসর্যতে পূর্ণ আমরা জড় জগতে, আর চিন্ময় হ্যাঁ, জগতের মানুষ মাৎসর্য থেকে মুক্ত। মুক্ত। আর পঞ্চম পার্থক্য হচ্ছে চিন্ময় জগতে মৃত্যু নাই, জড় জগতে নেই, মৃত্যু অনিবার্য। মৃত্যু অনিবার্য। অনিবার্য। এই হচ্ছে 5টা পার্থক্য প্রভুপাদ উল্লেখ করছে। আচ্ছা, তো 9 নম্বর শ্লোকে উত্তরাধিকারী প্রার্থনা করছেন। এখন 10 নম্বর শ্লোকে কি বলছেন? অভিদ্রবতী মামেশা শরতপ্তায়সো বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভো নিপাত্যতাম। তো এখানে উত্তরা মাতার যে মহান চিন্তা, পুত্রকে রক্ষা করার জন্য ওনার যে আকুলতা, তাই 10 নম্বর শ্লোকে প্রকাশিত হচ্ছে। তিনি বলছেন, হে ঈশ্বর, মানে হে পরমেশ্বর ভগবান, আপনি ঈশ্বর মানে আপনি বিভু, আপনি সর্বশক্তিমান, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। তপ্তায়স, তপ্ত আয়স মানে হচ্ছে এই যে উত্তপ্ত লৌহময় যে অস্ত্র আসছে, তীর আসছে, মানে তীর আসছে, মাম অভিদ্রবতী, সেই অস্ত্রের উত্তপ্ত অগ্নিময় অস্ত্রের আমি সম্মুখীন হব, বা এই অস্ত্র আমাকে হত্যা করুক, আমাকে দগ্ধীভূত করুক। কিন্তু হে নাথ, মাম কামম দহতু মে গর্ভ মা নিপত্যতা, এই অস্ত্র আমাকে যা ইচ্ছা, যত ইচ্ছা তত দগ্ধ করুক, তাতে আমার কোনো কষ্ট নাই, ক্ষতি নাই, কিন্তু আমার গর্ভস্থ সন্তানটিকে যেন এই অস্ত্র নাশ না করে। আমরা এখানে উত্তরাকে আর্ত ভক্ত বলবো না। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী বলা হয়নি, উত্তরা মাতাকে এখানে আর্ত ভক্ত বলা হয়। উনি নিজের সুরক্ষার জন্য ভগবানের কাছে আসেননি, তিনি এসেছেন ওনার গর্ভস্থ শিশুকে রক্ষা করার জন্য। কারণ এই শিশুটা হচ্ছে মহান রাজবংশ সর্বশেষ বংশধর। এই শিশু যদি থাকে, এই রাজবংশ সুন্দরভাবে পরিচালিত হবে, যোগ্য উত্তরসূরি পাবে প্রজারা, প্রজাদের ধর্ম আচরণে সহযোগিতা হবে। অনেক দূরদর্শী চিন্তা উত্তরা মাতা, সেই জন্য তিনি তার সন্তানকে রক্ষা করতে প্রার্থনা করেন। নিজের শরীর নষ্ট হয়ে যাক, অসুবিধা নেই, এর মানে নিঃস্বার্থ প্রার্থনায়। বোঝা গেছে কত? সমাজের মঙ্গলের জন্য তিনি এই প্রার্থনা করছেন, আমার সন্তানকে আপনি রক্ষা করুন হে ভগবান, আমি মরে যাই, এতে কোনো অসুবিধা নেই। প্রভুপাদ বলছেন, মাতার এক মহান দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে সর্বতোভাবে রক্ষা করা। তাই সেই কথা শ্রীকৃষ্ণের কাছে সরল ভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেননি। স্বাভাবিকভাবে মায়ের শিশুর প্রতি, সন্তানের প্রতি একটা স্নেহ আছে, সেজন্য তিনি প্রার্থনা করছেন। তো প্রভাত উত্তরা দেবীর মহিমা উল্লেখ করে বলছেন, উত্তরা ছিলেন এক মহান রাজার কন্যা, এক মহান রাজার পত্নী, এক মহান ভক্তের শিষ্যা, এবং একজন মহান রাজার মা। সব হচ্ছে ওনার মহান, উত্তরা মাতা। ওনার পতি একজন মহান রাজা, অভিমন্যু।
উনি এক মহান রাজার কন্যা, বিরাট রাজা না, বিরাট রাজার কন্যাই তো উত্তরা। অর্জুনের শিষ্যা উত্তরা, এবং পরীক্ষিত মহারাজের মতো একজন শুদ্ধ ভক্তের কন্যা। সবই মহান, কোনো কিছু ন্যূন না, সেই উত্তরা মাতা। তিনি এরকম প্রার্থনা করছেন, তো তিনি সর্বতভাবে সৌভাগ্যশালিনী। তো যখন এই প্রার্থনা শেষ হনার 9-10 এই দুইটি শ্লোকে সংক্ষিপ্ত ভাবে অল্প কথার দ্বারা, কারণ এখন বেশি কথা বলার সময় নাই তো, কারণ ব্রহ্মাস্ত্র আসতেছে। উত্তরা যদি চানো যে আমি একটু একটু বড় প্রার্থনা করি, সময় নাই, ব্রহ্মাস্ত্র যে কোনো চলে আসছে পিছন পিছন, সেই কারণে 11 থেকে 14 এখন বর্ণনা করা হবে কৃষ্ণ কিভাবে এই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেন সেই কথা। তো শ্লোক নাম্বার 11, অলতন প্রভু কৃপা করে অনুবাদ করুন। 11 নম্বর শ্লোক। দ্রুত গোস্বামী বললেন, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হরে কৃষ্ণ। এখন সুত গোস্বামী বলছেন, কৃষ্ণর কাছে যখন এভাবে উত্তরা আর্তনাদ জানাচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন কি বিষয় বা বিপদটা কি। সমস্যার সমাধান করতে হলে তাকে সমস্যাটাকে তো ডিফাইন করতে হবে, কি সমস্যা, তারপরে তো সমাধান। তো কৃষ্ণ বলছেন, ও আচ্ছা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তার ক্রোধ এখনো যায় নাই। তাকে যে আমরা শাস্তি দিয়েছি, সে শাস্তি পেয়ে তার মনের মধ্যে ক্ষোভটা আরো বৃদ্ধি পেয়েছে। সে এখন পাণ্ডব বংশের শেষ বংশধরকে বিনষ্ট করার জন্য এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে অশ্বত্থামা, আগে একবার নিক্ষেপ করেছিল, এখন আবার নিক্ষেপ করেছে। এটা বুঝতে পারছেন কৃষ্ণ। অন্য পাণ্ডবেরা এখনো এটা ভালো করে বুঝতে পারেন না, পারেননি। তো প্রভুপাদ লিখছেন যে অশ্বত্থামা চেয়েছিল পাণ্ডববিহীন পৃথিবী হোক, কিন্তু কৃষ্ণ এটা চাননি। সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখবো যে তিনি এই পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করেন। শ্লোক নাম্বার 12। তো যখন কৃষ্ণ এটা বললেন বা বুঝতে পারলেন, এইদিকে পাণ্ডবেরাও তো দেখতেছে যে অশ্বত্থামা তেড়ে আসতেছে দ্রুত বেগে তোরার গর্ভকে নষ্ট করার জন্য, তখন পাণ্ডবেরা তাদের নিজেদের নিজেদের অস্ত্র ধারণ করছেন ওই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য। শ্লোক নাম্বার 12-তে তাই বলা হচ্ছে, হে মুনিশ্রেষ্ঠ সৌনক, পাণ্ডবেরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে তাদের 5টি নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। সব পাণ্ডবদের নিজে নিজের অস্ত্র আছে। অর্জুনের তীর ধনুক, ভীমের গদা, যুধিষ্ঠির মহারাজের বর্ষা, নকুল সহদেবের কি বিশেষ তলোয়ার। পরের 2 জনের কথা আমি শিওর জানি না। তারা তাদের নিজেদের নিজেদের অস্ত্র বা নির্ধারিত যে অস্ত্র, সেই অস্ত্র তারা নিলেন ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য, উত্তরাকে রক্ষা করার জন্য। কিন্তু বেশি দেরি হয়ে গেছে, এখন আর এই নিজের অস্ত্র দ্বারা রক্ষা করা যাবে না, রক্ষা করতে পারবে না তারা। এই 12 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে, তাৎপর্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, পাণ্ডবা শব্দ দ্বারা এখানে বোঝানো হচ্ছে পাণ্ডবা পঞ্চ সায়থান, পাণ্ডবেরা 5টি অস্ত্র নিলেন, 5টি নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। কিন্তু এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সেই সময় পাণ্ডবেরা তাদের নিজের নিজের সামনে
সমাগত 5টি বাণ দেখতে পেলেন, আর এই কারণে তারা তাদের নিজেদের অস্ত্র ধারণ করলেন, তাদের নিজেদের এবং পাণ্ডব বংশকে রক্ষা করার জন্য। এর মানে বিশ্বনাথ চক্রবর্তী লেখক বলতে চাচ্ছেন, অশ্বত্থামা খালি এই পরীক্ষিতকে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন নাই, অশ্বত্থামা আরো 5টা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন পঞ্চ পাণ্ডবকে বধ করার জন্য। বুঝা গেছে? আর এই কারণে পঞ্চ পাণ্ডবের প্রতিও যেহেতু তীর যাচ্ছে, সেই কারণে পঞ্চ পাণ্ডবেরা তাদের নিজেদের নিজেদের অস্ত্র তুলে নিলেন। কারণ যুধিষ্ঠির মহারাজ জানে না যে আমি আমার এই বর্ষা দ্বারা ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করতে পারবো না, এটা তো উনি ভালো ভালো করেই জানেন। তাহলে অস্ত্র হাতে নিচ্ছেন কেন? উনি অস্ত্র হাতে নিচ্ছেন ওনার প্রতি যে তীর বা যে বাণটা আসছে সেই বাণকে ধ্বংস করার জন্য। প্রপাদ এই পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী যে ব্রহ্মাস্ত্র সেটা এখানে উল্লেখ করছেন। তো 5টি ব্রহ্মাস্ত্র এসেছিল এবং গর্ভস্থ শিশুকে মারার জন্য আরেকটি ব্রহ্মাস্ত্র, মোট 6টা ব্রহ্মাস্ত্র প্রেরণ করছেন অশ্বত্থামা। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? কৃষ্ণ দেখতেছেন যে এদের যে অস্ত্র, মন্ত্র উচ্চারণ করতে করতে ব্রহ্মাস্ত্র এদেরকে জ্বালিয়ে শেষ করে দিবে। তখন কৃষ্ণ তার ভক্তের সুরক্ষা দেওয়ার জন্য সুদর্শন চক্র ধারণ করেন। ব্যাসানাম বিক্ষততেষাম অনন্যা বিষয়াত্মনাম সুদর্শনেন স্বস্ত্রেণ স্বানাম রক্ষাম ব্যধাৎ বিভুঃ। শুভজিৎ কোন প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক 13। শুভজিৎ কুন্ডু প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহা বিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন। যখন কৃষ্ণ দেখতেছেন তারা তাদের নিজেদের নিজেদের অস্ত্র ধারণ করছে ঠিকই, কিন্তু এগুলা তারা কিছু করতে পারবে না, কাজ হবে না। তখন কৃষ্ণ তার নিজের অস্ত্র ধারণ করলেন। নিজের অস্ত্র মানে কৃষ্ণের যে হাতে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র তিনি হাতে নিলেন এবং পাণ্ডবদেরকে রক্ষা করলেন। এমন প্রশ্ন যে কুরুক্ষেত্রে যদিও ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু এখন সুদর্শনের প্রয়োগ দ্বারা তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে হলেও তিনি তার ভক্ত বাৎসল্য নামক অসাধারণ যে স্বধর্ম, সেই স্বধর্ম তিনি রক্ষা করতে চান। সেই কারণে ভগবানের সুদর্শন চক্র হাতে নিলেন। মানে এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ সব মানে কৌরবরা মারা গেছে ঠিক, কিন্তু এখনো যুদ্ধ অফিসিয়ালি শেষ হয় নাই। আর অলরেডি কিন্তু অর্জুন কৃষ্ণ প্রতিজ্ঞা করছে যে আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না। কিন্তু এখন কৃষ্ণ ঠিকই কিন্তু কি করলেন? ব্রহ্মাস্ত্র প্রতিহত করার জন্য ওনার সুদর্শন চক্র তিনি হাতে নিয়ে নিলেন। এটা হচ্ছে ভগবান বলছে আমার প্রতিজ্ঞা চলে যাক, কিন্তু আমার ভক্তকে আমি রক্ষা করতে হবে। ভগবান বলছে আমি সত্য প্রতিজ্ঞ। এই শব্দ থেকেও আমি ভক্ত বৎসল এই শব্দটাকে আমি বেশি পছন্দ করি। আর এই কারণে ভক্ত বৎসলতা প্রকাশ করার জন্য তিনি পাণ্ডবদেরকে সুদর্শন চক্র প্রয়োগ করে রক্ষা করলেন। সুদর্শন চক্র দ্বারা ভক্তদের রক্ষা। 14 নম্বর শ্লোক। অন্তস্থ সর্বভূতানাম আত্মা যোগেশ্বরো হরিঃ স্বমায়য়া পৃণোদ্গর্ভম বৈরাট্যা কুরুতন্তবিঃ। তো এই শ্লোকে এখন বলা হচ্ছে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে তার গর্ভটাকে আবৃত করে ফেললেন, তাই 14 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে। ইন্দ্রদম্ন প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক 14। হরে কৃষ্ণ। পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই কুরুবংশ রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভ আবৃত করলেন। আবৃত করলেন। তো
অন্তস্থ সর্বভূতানাম, যেহেতু তিনি সকল জীবের মধ্যে অবস্থান করেন, তিনি উত্তরার অন্তরেও অবস্থান করছেন অন্তর্যামী রূপে। তো সেই জন্য ভগবানের উত্তরাকে রক্ষা করতে সময় বেশি লাগে না, কারণ তিনি তো উত্তরার গর্ভেও আছেন অন্তর্যামী পরমাত্মা রূপে। তো সেই শ্রীকৃষ্ণ যোগ বলে, যেহেতু তিনি যোগেশ্বর মহাযোগী বলা হয়েছে পূর্বে, তিনি কৃষ্ণ রূপে তিনি যোগ বলে তিনি গর্ভে প্রবেশ করেন এবং গর্ভকে আবৃত করেন, আবৃত করে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে গর্ভস্থ শিশুকে ভগবান রক্ষা করেন। মানে ভগবান নিজে তার শরীরে ব্রহ্মাস্ত্রের যে তেজ সেটা তিনি তার শরীরে নিয়ে নিলেন, এরকম। ওকে। তো যখন এভাবে ভগবান তার গর্ভকে আবৃত করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন, এরপরে কি হলো 15 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। হে সৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ এবং অনিবার্য। ব্রহ্মাস্ত্রের দুইটা বৈশিষ্ট্য, এক হচ্ছে ব্যর্থ হবে না, দুই হচ্ছে যার এটাকে নিবারণ করা সম্ভব না, অনিবার্য। তারপরেও ভগবান শ্রী বিষ্ণুর তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হলো। কিন্তু যখন কৃষ্ণ আসেন উত্তরার গর্ভে, তখন ব্রহ্মাস্ত্র প্রবেশ করছেন, তখন এই ভগবানের তেজের দ্বারা ব্রহ্মাস্ত্রের যে তেজ সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। যেরকম ইলেকট্রিক্যাল বা রেডিও ফ্রিকোয়েন্সি প্রেরণ করে ড্রোন বা বিভিন্ন বড় বড় বোমা নিষ্ক্রিয় করা যায়, সেই রকম ভগবানের ইচ্ছাতে ভগবানের তেজের দ্বারা সমস্ত যে ব্রহ্মাস্ত্রের যে তেজ ছিল সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। 14 নম্বর 15 নম্বর শ্লোক প্রভুপাদ উল্লেখ করছেন, অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র শ্রীকৃষ্ণের স্বীয় শক্তি দ্বারা প্রতিহত হয়েছিল, অর্থাৎ তাকে অন্য কারোর সাহায্য নিতে হয়নি, কেননা তিনি হচ্ছেন পরম তত্ত্ব। শ্লোক 16 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে আরো 16 নম্বর শ্লোকে বলছে, মামৎস্যাহিয়তশ্চর্যম সর্বাশ্চর্যোময়েচ্যুতে ইয়া ইদং মায়য়া দিব্যা সৃজতি অবতি হন্তি অজঃ। সৃজতি অবতি হন্তি অজঃ। আনন্দময় প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক 16। হরে কৃষ্ণ প্রভু। হে ব্রাহ্মণগণ, যে আচার্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তি দ্বারা এই জগৎ জড়জগৎ সৃষ্টি করেছেন, পালন করেন এবং ধ্বংস করেন, এবং যিনি অপ্রাকৃত জন্মরহিত, তার পক্ষে ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো বলছে যে হে, যে আশ্চর্যময় অচ্যুত ভগবান তার মায়া শক্তি দ্বারা জগৎ সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, তিনি এবং যিনি প্রাকৃত জন্মরহিত, তিনি যে ব্রহ্মাস্ত্র তেজ এটা নষ্ট করেছেন, এটা ওনার জন্য একটা বড় কোনো কাজ না, বিশেষ বিস্ময়কর কোনো কাজ না। বুঝা গেছে? মনে করেন কোটিপতি কোটিপতি এক ব্যক্তি কোন এক মন্দিরে 1000 টাকা দান করছে, এটা কি বিশেষ কিছু? আশ্চর্য হওয়ার কিছু আছে এখানে? এখানে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। তাছাড়া কোটিপতি 1000 টাকা কি এনে না। তো ভগবানের তো মহাশক্তির অধিকারী, ব্রহ্মাস্ত্র একটা ব্রহ্মাস্ত্রকে তিনি প্রতিহত করে, এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। প্রবাদ লিখছেন, ভগবানের কার্যকলাপ সর্বদাই জীবের ক্ষুদ্র মস্তিষ্কের চেয়ে মস্তিষ্কের কাছে অচিন্ত্য। ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় এবং আশ্চর্যজনক সমস্ত কার্য তিনি করতে পারেন তার শক্তি সমূহের দ্বারা। এই হচ্ছে বিষয়। যখন এরকম কৃষ্ণ তাদের বংশের শেষ প্রদীপ রক্ষা করলেন, মানে পরীক্ষিতকে, এখানে পরীক্ষিতের জন্ম সম্বন্ধে 16 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন, মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে 14তে আছে। হ্যাঁ, ভগবান অন্তর্যামী রূপে উত্তরার গর্ভে প্রবেশ করেন। সেখানে তার নিজের যোগমায়ার দ্বারা তিনি নিজেকে উত্তরার গর্ভে বিস্তার করেন এবং পরীক্ষিতকে সুরক্ষা দেন। অর্থাৎ উত্তরা ভগবানকে তার গর্ভে ধারণ করেছে। কত বড় একটা কিছু সময়ের জন্য হলেও ভগবান ওনার গর্ভে ছিলেন। কোন কোন ভাষ্যকারগণ বলেন আসলে ব্রহ্মাস্ত্র পরীক্ষিতকে হত্যা করে, মানে পরীক্ষিত মারা যায়, পরে ভগবান তার নিজের তেজের দ্বারা বা নিজের শক্তির দ্বারা পরীক্ষিতকে আবার পুনরুজ্জীবিত করেন। এই দুইটা ব্যাখ্যা রয়েছে। এখন যখন যাই হোক, যেভাবে হোক, ভগবান তো পরীক্ষিতকে রক্ষা করেছেন, সেই কারণে সবাই এখন হাত জোর করে কৃষ্ণের স্তুতি করছেন। ব্রহ্মা ত্রিজা বিনির্মুক্তি আত্মজয়ী সাহা কৃষ্ণয়া প্রয়ানাভিমুখম কৃষ্ণামিদম আহা পৃথা সতী। এখন সবাই যদি একসাথে মন্ত্র পড়া শুরু করে দেখে কারটা কে শুনবে। এজন্য পাণ্ডব, দ্রৌপদী এবং অন্যান্য আরো যারা নারীগণ, সকলের প্রতিনিধি রূপে, সকলের যিনি সিনিয়র কুন্তী মাতা, সকলের পক্ষ থেকে তিনি স্তুতিটা বলছেন। কৃষ্ণ যিনি প্রয়াণ অভিমুখে, তিনি দ্বারকা অভিমুখে গমনোদ্যত, সেই সময়ে মানে রথের উপর বসে আছে, ওই সময় কুন্তী মহারানী এসে ভগবানের কাছে প্রার্থনা করছে। প্রভুপাদ বলছে ভগবানের ঐকান্তিক ভক্ত বিপদ থেকে উদ্ধার লাভের জন্য অন্য কোনো জীব অথবা দেবতার মুখাপেক্ষী হন না, তিনি ভগবানের কাছেই আসেন। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। প্রভুপাদ বলছেন ভগবানের স্বভাব তিনি ভক্তকে প্রতিদান দেন, ভক্তকে সুরক্ষা করেন। আর ভক্তের স্বভাব হচ্ছে বিপদ থেকে উদ্ধার লাভের জন্য তিনি ভগবান ছাড়া অন্য কারো কাছে যান না। তো সেই কারণে সমস্ত ভক্তরা, পাণ্ডবগণ, উত্তরা, কুন্তী মাতা সবাই আসছেন কৃষ্ণের শরণাগত হওয়ার জন্য, কৃষ্ণের কাছে এখন স্তুতি নিবেদন করছে। তো শ্লোক নাম্বার 18 থেকে 43 পর্যন্ত আমরা এই স্তুতি বর্ণনা দেখতে পাবো। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আমরা আজকে 18 নম্বর শ্লোকটা পড়ি, দেখি কতটুকু আমরা যেতে পারি। তো কিছু প্রথম দিকের এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো এই শ্লোকগুলো। হ্যাঁ, তো কুন্তী মহারানীর এই প্রার্থনা বিভাজনটা আমরা কালকে পড়বো। আজকে আমরা প্রথম মন্ত্র শ্লোকটা পড়ে নিই। কুন্তী প্রার্থনা করছেন। কুন্তিরুবাচ নমস্যে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম আলক্ষ্যাম সর্বভূতানাম অন্তর্বহির্ব্যবস্থিতাম। কুন্তিরুবাচ নমস্যে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। কালকান প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমতী কুন্তি দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত। তথাপি